হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ চলে আসলাম মজাদার একটি পকোড়া তৈরি করতে। কি দিয়ে তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার। এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা রসুন কোয়া আগে দিয়ে কাঁচামরিচ সাথে দিয়ে আগে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসাথে আবার ভালো করে ভেজে নেব। দিয়ে দিব সাথে স্বাদ মতো লবণ। আমি কিভাবে এই চাপার ভর্তাটা করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই চাপা ভর্তা বলো আর ভুনা বলো, খেতে খুবই মজাদার। আজ আমি সহজভাবে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এই তো লবণ দেওয়ার পর পেঁয়াজগুলো একদম মজে কমে গিয়েছে। আমি পেঁয়াজগুলোকে আরও কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পেঁয়াজ রসুন একসাথে যতটা সুন্দর করে ভাজা হবে এর টেস্টটাও ঠিক ততটাই ভালো লাগবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন এখানে দিয়ে দিলাম চাপা শুটকি। আমি অফ ক্যামেরায় চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চাপা শুটকি দিয়ে এগুলো এই তো চাপা শুটকিগুলো আবার ভালো করে আমি এভাবে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ রসুন চাপা শুটকি দিয়ে কিন্তু ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। এইগুলো যতটা ভালো করে ভাজবে এর স্বাদটাও ঠিক ততটাই বেড়ে যাবে। যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ চাপা শুটকি দিয়ে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক ততটাই দিয়ে নিতে হবে। আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আবার এর সাথে ভালো করে আবার একটু সময় কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে জল। আমি ওই জলটা দিয়ে এই চাপা ভুনাটা আরও ভালো করে কষিয়ে নেব। আর চাপা শুটকি যারা খেতে পছন্দ করো এভাবে ঝটপট তৈরি করে নিতে পারো মজাদার একটি চাপা ভুনা। যারা শুটকি পছন্দ করে তারা এভাবে ভুনা করলে সবাই চেটেপুটে খাবে। এই চাপা ভুনাটা এভাবে করলে খেতে খুবই মজাদার। আজ আমি এই চাপা ভুনা দিয়েই তৈরি করব মজাদার একটি বড়া। চাপা ভুনাটা হয়ে গিয়েছে। আমি যতটুকু জল দিয়ে নিয়েছি সবটুকু জলই আবার কিন্তু শুকিয়ে নিতে হবে। যখন চাপা ভুনাটা হয়ে যাবে এভাবে তেলটা আলাদা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এই চাপা ভুনাটা চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা চাপা ভুনার কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। আমি এখানে দেশি রসুন ছোটোগুলো আস্তায় দিয়েছি। এই তো চাপা ভুনা হয়ে গেল। কেমন হলো চাপা ভুনা করা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই ভুনা দিয়েই আজ তৈরি করব কুমড়ো পাতার রোল পকোড়া। এই তো দেখতেই পাচ্ছ আমার বেলকনিতে নিজের হাতে বোনা গাছে কি সুন্দর কুমড়ো পাতা হয়েছে। আজ এই গাছেরই পাতা দিয়ে তৈরি করব মজাদার
কুমড়া পাতার রোল পকোড়া। এই তো পাতাগুলো তুলে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই যে বোটার অংশের শক্ত অংশটা এভাবে ছিঁড়ে ফেলে নিতে হবে এবং হাতের সাহায্যে একটু ডলে নরম করে নিতে হবে। সবগুলো পাতারই আমি এভাবে শক্ত অংশটা ছিঁড়ে ফেলে দিচ্ছি আর হাতের সাহায্যে এগুলোকে একটু চেপে নরম করে নিচ্ছি, যাতে রোল পকোড়া করার সময় পাতাগুলো সফট হয়ে থাকে। আর এদিকে আমি ব্লেন্ডারে মসুরির ডাল কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি একটা বেটার তৈরি করার জন্য এই মসুরির ডালের পেস্টের সাথে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। একসাথে জল দিয়ে মেশানো যাবে না, অল্প অল্প জল দিয়ে এভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। এই বেটারটা যত সুন্দর হবে রোল পকোড়া ঠিক ততটাই মজাদার এবং খেতে মচমচে হবে। আমার বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে। বেটারের ঘনত্বটা ঠিক এভাবেই থাকবে। আমি এখন কুমড়ো পাতায় এই তো বানানো চেপা ভর্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে রোল করে এক পাশ আটকে দিচ্ছি যাতে চেপা ভর্তাগুলো বের হয়ে না যায়। আমি 2টো করে পাতা দিয়েছি কারণ আমি অনেকগুলো কুমড়ো পাতা গাছ থেকে তুলেছিলাম, তাই তো 2টো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা করেও দিয়ে করতে পারো, তবে আমি 2টো করে দিয়েছি যাতে শাকের পরিমাণটা একটু বেশি থাকে। আমি সবগুলো এভাবে রোল করে নিচ্ছি। এই তো আমার সবগুলো রোল করা হয়ে গিয়েছে। চলে এসেছি চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এই ব্যাটারের সাথে রোল কুমড়া পাতার পেঁচানো রোলটা এভাবে ব্যাটারের সাথে ডুবিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি করে নিলাম কুমড়ো পাতার রোল পকোড়া। কেমন হলো তৈরি করা বলো বন্ধুরা? যদি ভালো লাগে, এখন তো কুমড়া পাতার সিজন, তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো। আর আমাদের বাসার তো সবারই খুবই পছন্দ, বিশেষ করে আমার হাজব্যান্ডের এই পকোড়া খেতে ওর খুবই ভালো লাগে। আমি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশেও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পকোড়াটা বিকেলের নাস্তা এবং গরম গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই অবশিষ্ট তেলে আমি সেমভাবে বাকিগুলো ভেজে নিব। কেমন হলো তৈরি করা কুমড়া পাতার রোল পকোড়া? যদি তোমাদের ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সাথে। আর আমাদের জন্য দোয়া আশীর্বাদ করো। আজকের মতো ভিডিওটি
এখানেই শেষ করব। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। এই দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর লাগতেছে এবং ইয়াম্মি। গরম গরম এই পকোড়া খেতে খুবই মজাদার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।